যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, উদ্ধব মহারাজ কে ছিলেন না ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তো তিনি সবসময় ভগবানের সঙ্গেই থাকতেন, শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকতেন। তার প্রসাদ খাওয়ার পর সেই প্রসাদ উনি গ্রহণ করতেন। তার যে পরিধেয় বস্ত্র তিনি যা পরতেন সেগুলো তিনি ছেড়ে দিলে সেই বস্ত্রই উনি পরিধান করতেন। তো সেই উদ্ধব মহারাজের কাছে খবর গেল যে ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে চলে যাওয়ার সময় এসে গেছে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শেষ। বারবার সমস্ত দেব দেবীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন যে প্রভু, অনেকদিন তো হলো আপনি এই ধরাধামে রয়েছেন, এইবার আপনার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে। আর কেন? আর তো আপনার তো এখানে সমস্ত কার্য সমাপ্ত হয়েছে, ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, এবার আপনি ফিরে চলুন, বৈকুণ্ঠ শূন্য পড়ে রয়েছে। তো সেটা যখন তিনি উদ্ধব মহারাজের কাছে যখন খবর গেল যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে রাজি হয়েছেন এবং বলেছেন যে বেশ, তোমরা ঠিকই বলেছো, এখানে আর আমার তেমন কাজ নেই, কলি আসছে, কলিযুগ পড়বে, আমাদের 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ আসার সময় হয়ে এসছে। এবার আমার কাজ এখানে সমাপ্ত হয়েছে, দাপরে আমার কার্য সমাপ্ত, এবার আমি বৈকুণ্ঠে ফিরে যাব। এই কথা শোনার পর উদ্ধব মহারাজ ছুটে এলেন ভগবানের কাছে। তিনি প্রচন্ড ক্রন্দন করছেন, কাঁদছেন, বলছেন হে প্রভু, আমি কি শুনলাম? বলে কেন, কি শুনেছো তুমি উদ্ধব? বলছে যে আমি শুনলাম যে আপনি নাকি বৈকুণ্ঠে ফিরে যাবেন। বলছে হ্যাঁ, এখানে তো আর কোনো কাজ নেই, আমার তো এখানে কাজ সমাপ্ত। বলছে এই কথা আপনি কি করে বলছেন প্রভু? আপনার কার্য সমাপ্ত, কলিযুগ আগত, এই কলিযুগে জীবের মন থেকে সমস্ত রকম ভক্তি শ্রদ্ধা বিলুপ্ত হবে, পাপে পরিপূর্ণ হবে ধরিত্রী। তা সেই কলির পাপ তাপগত জীবদের উদ্ধারের কি অবস্থা হবে? আপনি যদি তাদের ত্যাগ করে চলে যান, তাদের উদ্ধার কি করে হবে? তখন ভগবান বললেন, তুমি চিন্তা করো না উদ্ধব, দেখো ব্যাসদেব ভাগবতম নামক একটি মহাপুরাণ রচনা করছে। সেই ভাগবতে আমি নিজে আমার নিজের এক অংশ হিসেবে ভাগবত স্বরূপ এই কলিযুগের জীবের জন্য এই ধরাধামে রয়ে যাব। তাই ভগবান স্বয়ং এই ভাগবতের মধ্যে স্থান নিলেন, আশ্রয় নিলেন, তার একটি অংশই ভাগবতে রেখে তিনি বৈকুণ্ঠে ফিরে গেলেন। অর্থাৎ এই ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভাগবতের কোনো পার্থক্য